ওই যে ডেকোরেটার্স, নরেন্দ্রপুরের ওই ডেকোরেটার্সের মালিককে, মালিক গঙ্গাধর দাস, বাড়ি পূর্ব মেদিনীপুরের খেচুড়িতে। বাড়ি গিয়ে দেখা যাচ্ছে বাড়িতে তালা। গঙ্গাধর দাসের কোনো হদিশ মিলল? কোথায়, কি বলছে গঙ্গাধর দাস? সুজিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুজিত, দেখো, আগে থেকেই তিনি অসুস্থ এটাই তিনি দাবি করছেন এবং তার কারণে তিনি চিকিৎসাধীন এটাও বলছেন। তবে তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন। আসলে গতকালের ঘটনা সামনে আসার পর তারপর থেকে তার বাড়িতে তালা। বিরাট বাড়ি, বড় ব্যবসায়ী এবং ভীষণ পরিচিত ব্যবসায়ী। তার বিরাট ব্যবসা যে রয়েছে, তিনি জানাচ্ছেন এই ঘটনার পর কিন্তু অতনু তার কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, তিনি বলছেন যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের পাশে থাকবে, কিন্তু তিনিও দিশাহারা। তিনি বলছেন যে তার গোডাউনে শুরুতে আগুন লাগেনি, পাশে লেগেছিল, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কিভাবে কি মৃত্যুর ঘটনা ঘটেছে সবটা তিনি জানেন না, এমন দাবিও করছেন অতনু। তবে তার বাড়িতে কেউ নেই, প্রতিবেশীরাও মুখ খুলছেন না। তারা বলছেন যে গঙ্গাধর বাবু এই বিজনেস করেন, তারাও পর তখন আর কেঁদে কুল পাওয়া যায় না। একটা পাশের গোডাউনে, এটাও ঘটনা, পাশের গোডাউনে আগুন লেগেছিল, কিন্তু তার গোডাউনে আগুন ছড়িয়ে পড়লো কিভাবে? তার যে অফিস, সেই অফিসের একটাই মাত্র দরজা। হাজার একটা প্রশ্ন তো উঠবেই। কতদিন ধরে গঙ্গাধর দাসের এই ব্যবসা? তুমি বলছিলে যে পরিচিত একজন ব্যবসায়ী তিনি। কতদিন ধরে তার ব্যবসা? তিনি জানেন না যে একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে বড় অঘটন হয়ে যেতে পারে? সেই প্রশ্নগুলো কিন্তু আসছে এবং তাকেও সম্মুখীন হতে হচ্ছে। সেটা কারণ যারা মারা গেছেন বা আহত নিহত তাদের একটা বড় অংশ তার এলাকা বা বলা যায় পূর্ব মেদিনীপুরের, এবং সেখানেই তুমি যে প্রশ্নগুলো করছো একেবারে স্বাভাবিক প্রশ্ন। কারণ একটা এত বড় গোডাউন এবং তিনি দীর্ঘদিন, কতদিন তুমি বলছো, দশকের পর দশক বিজনেস করছেন। তার ছেলে এখন ব্যবসা পত্র দেখছেন এবং তার ব্যবসা যে পুরোপুরি ছেলে দেখেন, কিন্তু তিনি যে মাথায় রয়েছেন সেটা বলছেন তিনি অসুস্থ, তাই চিকিৎসাধীন, একথাও জানাচ্ছেন। কিন্তু তিনিও কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। তিনি বলছেন আসলে তুমি ঠিকই বললে যে এত বড় একটা ব্যবসা, সেখানে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা তা যে কতটা ভালো থাকা উচিত। কারণ প্রায় দাহ্য জিনিস, কাপড় বা সব এইসব জিনিসপত্রগুলো থাকে, সেখানে আগুন লেগে যে এরকম বড় ঘটনা ঘটবে সেটা কিন্তু তাদের মাথায় থাকা উচিত ছিল। সেটা তার প্রতিবেশীরাও বলছে। তবে অনেক বছরের ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে ব্যবসা করেন এবং বিরাট ব্যবসায়ী। সেই গঙ্গাধর দাস কি বলছেন একবার শোনাবো আপনাদের। আমার পাশে একটা মোমো গোডাউন ছিল, ওরা ফায়ারেবল জিনিসপত্র রাখতো সব। ওরা লুকিয়ে CO2 দিয়ে কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি তৈরি করতো। ওদের ওখান থেকেই আগুন এসছে। আমাদের পাশে গোডাউন তো 16 ফুট ডিস্টেন্সে। তো আমার কিছু লোকও মারা গেছে। তো যারা মারা গেছে তাদের পাশে আমি আছি এবং থাকবো। এবং সেই আগুন এমনভাবে লেগেছিল, পরপর দুটো গোডাউনে দাউ দাউ করে জ্বলেছে আগুন। দমকল কর্মীরা যখন এসেছেন, আধিকারিকরা যখন এসেছেন, তারা বুঝতেই পারছিলেন না কোথা থেকে কিভাবে ভিতরে ঢুকে তারা আগুন নেভাবেন, কারণ এতটাই বিপজ্জনক হয়ে উঠেছিল ওই জায়গাটা। যেখানে গোডাউন অবস্থিত ঠিক তার পাশেই দেখানোর চেষ্টা করছি সেই ডেকোরেটার্সের অফিস। 3 তলা বড় এই বিল্ডিং, সেই অফিসও কার্যত পুড়ে ছাই। এবং সেখানে দাঁড়িয়ে যেই অফিসের এখান থেকে কাজকর্ম চলতো, অফিসের ভেতরেও প্রচুর পরিমাণে মজুদ দাহ্য পদার্থ এবং অফিসের ভেতরেই চলতো রান্না খাওয়া এবং এখানেই থাকতো কর্মীরা। চিত্র দেখলেই বোঝা যাবে যে আগুনের ভয়াবহতা কতটা ছিল। 3 তলায় কংক্রিটের বিল্ডিং কার্যত এক অংশ ভেঙে পড়েছে এবং যেখানে সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা বিল্ডিং। অর্থাৎ
এই গোডাউনের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো নিয়ে কিন্তু প্রথম থেকে একটা প্রশ্ন উঠে আসছে। এই পরিকাঠামো সঠিকভাবে পালন করে বানানো হয়নি, কার্যত কোনো রকম একটা ইটের গাঁথনি যেগুলো ছবি দেখলেই বোঝা যাচ্ছে, এবং তার উপরেই লোহা স্ট্রাকচার এবং টিন দিয়ে কোনো রকম একটা কারশেড করা হয়েছে, যার এই ভয়াবহ রূপ গোটা এলাকা জুড়ে এই গোডাউন ভেঙে পড়েছে। এবং ভেঙে পড়ার কারণেই কিন্তু এখনো পর্যন্ত রেস্কিউ অপারেশন করতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের, কারণ এখানে যেভাবে এই টিনগুলো ভেঙে পড়েছে তা কেটে না সরানো পর্যন্ত তারা উৎসস্থলে পৌঁছাতে পারছেন না। এবং এই কারণেই নিয়ে আসা হয়েছিল গতকাল আর্থ মুভার নিয়ে এসে এই জায়গাগুলো ইতিমধ্যে ক্লিয়ার করার যে প্রচেষ্টা তা দমকলের তরফ থেকে করানো হচ্ছে। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। ফোন করে বলেছিল আগুন লেগে গেছে, ভিতরে আছে, বেরোতে পারছি না, হয়তো আর বাঁচবো না। এখানে আগুন ধরে গেছে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে বাঁচাও। বাবা আগুন লেগে গেছে, ওর ভিতরেই আছে, বার হতে পারে।